ওকে, আজ ম্যাথ সলিউশনের আরো একটি চ্যাপ্টার নিয়ে আমি হাজির হয়েছি। চ্যাপ্টারটির নাম হলো শঙ্কু অধ্যায়, ক্লাস 10 এর। এই শঙ্কু অধ্যায়টি মাধ্যমিকের টেক্সট বুকে 227 পেজে আছে এবং 10 নম্বর অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি এবং এই অঙ্কটি আমি সমাধান করে দেখাতে চাইছি। ছাত্রদের কাছে অঙ্কটার গুরুত্ব খুবই ইউনিট 2 পরীক্ষায় এবং ক্লাস টেস্টে ভিভিআই অঙ্ক। তো অঙ্কের বিবরণ হচ্ছে এরকম: শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। ভূমিতে সার্কেল একটা ভূমিতে, সেই ভূমিতে 11 জন লোক থাকতে পারে। ভূমিতে একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে, একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাস লাগে। একজনের জন্য 20 ঘনমিটার বাতাস লাগে। এই এই কন্ডিশনের মধ্যে শঙ্কুর উচ্চতা বার করতে হবে। সেই জন্য আমি প্রথমে দুটো সূত্র ইউজ করতে চাইছি। এক নম্বর হচ্ছে যে একজনের জন্য ভূমি দরকার, একজনের জন্য ভূমি দরকার 4 বর্গমিটার, অর্থাৎ 11 জনের জন্য ভূমি দরকার 4 × 11 সমান 44 বর্গ মিটার। এই 44 বর্গ মিটারটাকে আমি কাজে লাগিয়ে ভূমির ক্ষেত্রফল থেকে আমি আর এর মান খুব সহজেই বের করতে পারবো। অর্থাৎ আমরা জানি শঙ্কু ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। প্রশ্ন অনুসারে পাই আর স্কয়ার সমান 44 আমি বসাতে পারি। যেহেতু ভূমির ক্ষেত্রফল 44 বর্গমিটার, 44 বর্গমিটারকে আমি কাজে লাগিয়ে পাই আর স্কয়ারের মান আমি সেট করেছি। এখান থেকে আর স্কয়ার ইকুয়াল টু 44 ডিভাইডেড বাই পাই, অর্থাৎ 44 এর নিচে 22 আর নিচে 7 না দিয়ে আমি উপরে 7টা লিখতে পারি। 22 দুগুণে 44, অর্থাৎ আর এর স্কয়ারের মান আমি সহজেই পেয়ে যেতে পারি 14। তো এই আর এর স্কয়ারের মানটা আমি কাজে লাগিয়ে কি করব, 20 ঘনমিটার বাতাস লাগে যে সমীকরণ, সেখান থেকে আমি শঙ্কুর আয়তন বার করতে চাইছি। অর্থাৎ শঙ্কুর আয়তন এর সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে আমরা আর স্কয়ার ইকুয়াল টু 14 বসাবো, বসালে অঙ্কটা সহজেই হয়ে যাবে। অর্থাৎ 1/3 পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 20 গুণিত 11। যেহেতু একজনের জন্য 20 ঘনমিটার বাতাস লাগে, তাই 11 জনের জন্য আমরা 20 কে 11 দিয়ে গুণ করে নিয়েছি। এখান থেকে আমি বেরোনোর চেষ্টা করছি। অর্থাৎ আর স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ এইচ ইকুয়াল টু 20 × 11, তার সঙ্গে আমরা কোনাকুনি গুণেছে 3 আর নিচে চলে যাচ্ছে কি পাই। পাই একবার বসাই, আমরা পাইয়ের মানটা পরে বসাচ্ছি কিন্তু আর স্কয়ার। এখানে আমরা 20 × 11 × 3 ডিভাইডেড বাই পাই মানে হচ্ছে 22 কিন্তু 7 উপরে চলে গেল আর আর স্কয়ারের মান আমরা 14 রাখতে চাই। সেখান থেকে আমরা অঙ্কটা খুব সহজেই বের করতে পারি। 7 × 2 = 14, 11 × 2 = 22, 2 × 10 = 2 × 5। অর্থাৎ এই কাটাকাটিটা খুবই ধীরে ধীরে করার চেষ্টা করবো, যাতে সহজে আমরা বুঝতে পারি। 5 × 2 5 × 3 = 15 সেম। এটা হচ্ছে এইচ এর। এইভাবে আমরা শঙ্কুর মান খুব সহজেই বার করতে পারি। আজকে এই পর্যন্ত।